নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকে মায়ের হাতের আরও রেসিপি নিয়ে চলে এসেছি। আগের দিন অনেকটা মাছ বেঁচেছিল, তো মা সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিল। সেটা দিয়ে একটা পাতলা ঝোল হবে। আর আপনারা দেখেইছেন যে আমাদের মাছের যে ডিমটা ছিল সেটার বড়া বানিয়েছে। আজকে ওটা দিয়ে একটা দারুণ টক হবে। আর আমি কি করতে যাচ্ছি জানেন তো? শাক তুলতে। এখন কালবৈশাখীর যে বৃষ্টি হয়েছিল তাতে কিছু শাক বেরিয়েছে, পাঁচমিশালি শাক বলে আমাদের এখানে। সেগুলো তুলে একটা দারুণ প্রিপারেশন বানাবে, শাক ভাজা। চলুন তাহলে দেখবেন আজকে আমাদের রান্নাগুলো কেমন হয় আর কীভাবে এগুলো বানানো যায়। যদি আজকের প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের প্রেজেন্টেশন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে যে নোটিফিকেশান বাটনটা আছে সেটা অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. তো আমি যতক্ষণে শাকগুলো তুলছি, একটু একটু করে এখানেও বেরিয়েছে আর কিছুগুলো বাগান থেকে তুলবো, ততক্ষণে মা মাছের কারি বসিয়ে দেবে। মাছগুলো আগের দিনই ভাজা ছিল, ফ্রিজে রাখা ছিল। এখন কারেন্ট চলে গেছে, তো মাছগুলো ইমিডিয়েট আমাদের করতে হবে। এখানে গরম তেলের মধ্যে খানিকটা পটল লম্বা লম্বা করে কেটে আর সেটাকে প্রথমে ফ্রাই করে নিতে হবে, ভালো করে লাল করে কিন্তু ফ্রাই করতে হবে। এদিকে আমি শাক তুলছি, দেখেছেন এই শাকগুলো মরে গেছিলো, বৃষ্টির জল পেয়ে আবার বেরিয়েছে। ভালো লাগে না বাড়িতে এরকম শাক থাকলে? তো পটলগুলো লাল লাল হয়ে গেছে। এদিকে মশলা কিছুটা, সেই মশলাটা ভালো করে রেডি করে নিতে হবে। এই যে উল্টে পাল্টে ভালো করে পটলগুলো ফ্রাই করে আর তুলে নিতে হবে। তারপর কড়াইয়ে একটু তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা আর খোসা ছাড়ানো আলু দিয়ে সেগুলোকে একটু জাস্ট শ্যালো ফ্রাই করে নিল। এখন এটার মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছে ওই যে মশলাটা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, আদা, সেটার পেস্টটা। এটা একটা পাতলা কারি হবে মাছের। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু করে দিয়ে দিতে হবে। এরকম পাতলা ফিশের কারি অলরেডি আমার পেজে দেওয়া আছে, কিন্তু মায়ের হাতের রেসিপির সাথে সেটা কিন্তু কখনোই কম্পেয়ার করা যায় না। তবুও প্রসেসটা আপনারা দেখে নিতে পারেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন মিক্সারটা ধুয়ে একটু জল রেখে নিয়েছে। মশলাটা দেখেই বুঝতে পারছেন একটু মশলা হলেও কিন্তু টেস্টটা দারুণ হবে। তারপর এখন এটার মধ্যে জল অ্যাড করতে হবে আর পটলগুলো দিয়ে আর এটা একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে 5-7 মিনিটের জন্য। এদিকে আমার অনেকটাই হয়ে গেছে, আরও খানিকটা শাক তুলবে। এমনকি পালং শাকও বেরিয়ে গেছে কালবৈশাখীর বৃষ্টি পেয়ে। আর গরমে অবস্থা খারাপ। দেখুন ঝোলটা ফুটে উঠেছিল। এখন এটার মধ্যে মাছগুলো অ্যাড করে দিতে হবে। তারপর এটাকে একটু ঢেকে রাখতে হবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিল মা। দেখেছেন শাকগুলো কি ফ্রেশ ফ্রেশ, পুরো গ্রিন না? দারুণ। হয়ে গেছে মাছের ঝোল। এদিকে আমি তাড়াতাড়ি করে এবার বাড়ি যাব, নাহলে এবার দেরি হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার। এই যে মেয়েও চলে এসছে আমার সাথে। চলো ইচ্ছে, তাড়াতাড়ি এসো। এবার বড্ড গরম। শাকগুলো এবার বেছে নিতে হবে। তো আমি আর আমার বোন এখানে শাকগুলো বেছে নিচ্ছি। এরকমভাবে
শাকের যে পোকা টোকা থাকে সেগুলোও বেছে নিতে হবে, আর শক্ত অংশটা এখানে বাদ দিয়ে দিতে হবে। একেবারে সার ফার না দেওয়া, কোনো রাসায়নিক ইউজ করা নেই এরকম শাক কিন্তু হেলথের পক্ষেও ভালো আর মুখের টেস্টের পক্ষেও ভালো। এইগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে, 2-3 বার ওয়াশ করতে হবে। আমরা শাক বাছতে থাকলাম, এদিকে মা এখানে খানিকটা সাদা সর্ষে বেটে নিচ্ছে। এটাতে আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে দুটো খুদে আছে, একটু পরে ভিডিওতে এন্ট্রি নেবে, তাদের জন্য এখানে লঙ্কাটা দেওয়া যায়নি, আর তাদের এই রেসিপিটা ভীষণ পছন্দ। তো সর্ষেটা বেটে একটু তেল গরম করে হোয়াইট অয়েল, এখন সর্ষেটা প্রথমে দিয়ে দিতে হবে। এটা কি হচ্ছে বলুন তো, একটু ওয়েট করুন তাহলে বুঝতে পারবেন। সাদা সর্ষেটা আমি ইউজ করেছি এখানে মা, তো আপনারা চাইলে এটা যে ব্ল্যাক সর্ষে হয় সেটাও ইউজ করতে পারেন। এটার মধ্যে জল দিয়ে দিতে হবে। এটা কিন্তু লাজবাব একটা রেসিপি হয়, জাস্ট একদিন বানিয়ে দেখবেন। অলরেডি আমার এই রেসিপির যে বড়াগুলো সেটা দেওয়া আছে, আগের ভিডিওতেই দেখে নিতে পারেন। একটা লঙ্কা দিল এটার মধ্যে। এখন এটার মধ্যে নুন, হলুদ আর সামান্য মিষ্টি মানে চিনি দিয়ে দিল। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। তারপর একটু নেড়ে চেড়ে একটু কারিটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে অ্যাড হবে মাছের ডিমের বড়া। আগের দিন এটা রেসিপি দেওয়া আছে, এটা যা লাগবে না জাস্ট আপনি ভাবতে পারবেন না। দারুণ টেস্টি হয়েছিল, দারুণ, আমি বলে বোঝাতে পারবো না, দারুণ দারুণ অপূর্ব। এটা দিয়ে একটু ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর গাছের তলায় গ্রামে কিন্তু খেলতে খুব ভালোই লাগে, হারানো শৈশব। এদিকে আমাদের শাক বাছা হয়ে গেছিলো, তো কড়াইয়ে তেল গরম করে একটু রসুন ভেজে নিয়েছে মা, আর তারপর রসুনটা ভাজতে দিয়ে যে দেখতেই পাচ্ছেন শাকটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। রসুনগুলো এরকম লালচে করে ভেজে এখন শাকটা এটার মধ্যে অ্যাড করতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিতে হবে। আর ঢেকে রাখবে 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট পরে দেখুন শাক ভাজা রেডি। একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। কেমন লাগছে বড়াগুলো? ভালো আর শাক মেখেছো ভাতে? না রান্নাগুলো হয়েছে বলো? খুব ভালো রান্নাগুলো হয়েছে। ও বাবা, আমার গ্রাবি বন্ধ, আমার গ্রাবি খায় না। মাছেরটা মানে অনেক শাক ভাজা দুর্দান্ত করছে, ইস্কারিও পছন্দ। দারুণ বলো। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে খেতে ভালো লাগে। শাকটা খুব ভালো, দুর্দান্ত পারফেক্ট। আর 5 মিনিটের শাক দারুণ লাগে। সব শাকের টেস্ট। বলছে সত্যি? হ্যাঁ বলো না, এটা ভিডিওটাই। আচ্ছা ঠিক আছে, সব শাকের টেস্ট জাস্ট এ বলে আমার এটা অসাধারণ। মাছের বড়াটাও দারুণ হয়েছে বলছে। চোখ বুঝে যাচ্ছে। এবার দেখি ফিসেরটা দেখি কেমন লাগছে। শোনা নে খা।
মাছটাও সেরকম। আমরা ফ্যামিলি হয়ে খাচ্ছি। মাছটা কি মিষ্টি হয়েছে, মিষ্টি আছে মাছটা। একটু পুদিনা পাতা খাই। আমি ওকে দেখি ভালো খেতে। আমরা খেতে থাকি, আপনারা সাথে থাকুন। দেখা হবে বুধবার সন্ধ্যে 6টা। টাটা।